গুনাহ থেকে বাঁচার 10টা কৌশল আছে। কয়টা কৌশল? 10টা কৌশল। তার মধ্যে একটা হচ্ছে নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব আমল নির্ভর করে। অর্থাৎ আমলের সওয়াব নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয় সওয়াব পাওয়া যাবে, নিয়ত যদি খারাপ হয় সওয়াব পাওয়া যাবে। 2 নাম্বার, সর্বদা ওযু অবস্থায় থাকবেন। যখনই ওযু চলে যাবে তখন কি করবেন? ওযু করবেন। আর ওযুর হক হলে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করা। ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। বাসায় থাকলে বাসায় আদায় করবেন, আশেপাশে মসজিদে থাকলে মসজিদে আদায় করবেন। ওযু অবস্থায় থাকলে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। 3 নাম্বার, অধিক পরিমাণে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। সবসময় কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার গুনাহ কি দরজা বন্ধ হয়ে যাবে। আপনি গুনাহ করার ইচ্ছা করলেও আল্লাহ আপনাকে দিয়ে গুনাহ করাবে না। কারণ আপনি তো আল্লাহর কাছে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। তো আপনি যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আপনাকে ক্ষমার পথে রাখবে। গুনাহের পরিবেশ মজলিস ত্যাগ করবেন। 4 নাম্বার, দেখতেছেন এক জায়গায় গেছেন আপনি, হঠাৎ সেখানে কি গান বাদ্য চলতেছে, নাচ গান চলতেছে, অশ্লীল চলতেছে, সুতরাং আপনি সেখান থেকে মজলিসটা ত্যাগ করে চলে আসবেন। একটা বিয়ের মজলিসে গেছেন, দাওয়াত দিছে, গিয়ে দেখেন যে সব নাচানাচি চলতেছে, আপনার যদি ক্ষমতা থাকে সেটা স্টপ করে দিবেন। তাহলে আপনি কি সবল ইমানদার। আর যদি ক্ষমতা না থাকে তাহলে কি বক্তব্যের মাধ্যমে আপনি সেটাকে কি বন্ধ করার চেষ্টা করবেন, ওয়াজ নসিহত করবেন আর কি। ওয়াজ নসিহত যদি কাম না হয় তাহলে আপনি অন্তরে সেটাকে কি খারাপ জানবেন, ঘৃণা করবেন। তাহলে আপনি দুর্বল ইমানদারের পরিচয় দিলেন। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ করে বলবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাহলে কি কুল্লু আমরিন জিবানিন লাম ইউদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। আল্লাহ রাসূল বলছেন যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না সেই কাজটা হচ্ছে লেজ কাটা, অর্থাৎ সেই কাজে কোনো বরকত থাকে না। এই জন্য আপনি যাবতীয় কাজে বিসমিল্লাহ পড়বেন। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে। আমরা তো ঘরে থাকি নাকি, ঘরে থাকি, বাসায় থাকি, বাড়িতে থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, যেখানেই থাকি, বের হওয়ার সময় কি পড়তে হবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ছাড়া আর কারো কোনো শক্তি সামর্থ্য নাই। প্রত্যেকটা এই যে আপনি যে ঘর হতে বের হয়েছেন, যেই জায়গায় যাবেন সেই জায়গায় যাওয়া পর্যন্ত শক্তির দরকার আছে না নাই? নিরাপত্তার দরকার আছে না নাই? তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাওয়াক্কাল করতে হবে কার উপরে? আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য কি যথেষ্ট। 7 নম্বরে সর্বদা মনে মনে আমরা জিকির করব। জিকির করা মানে কি? তসবিহ আছে না, তসবিহ, তসবিহ নিয়ে এভাবে পড়ার নাম জিকির না। জিকির মানে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করা, আল্লাহর নাম নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে, তসবির দানা গোনার দরকার নাই। মনে মনে আল্লাহকে স্মরণ রাখবেন যাবতীয় কাজে। ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যেও আল্লাহকে স্মরণ রাখবেন। চাষাবাদ করতেছেন, চাষাবাদের মধ্যেও আল্লাহকে স্মরণ করবেন। রাস্তায় হাঁটতেছেন, হাঁটার সময়ও স্মরণ করবেন। অর্থাৎ সর্বাবস্থায় কি আল্লাহকে স্মরণ করতে হবে। কেন জানেন? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ আপনার সাথে আছে। সুতরাং আপনি আল্লাহকে স্মরণ করবেন না তো কাকে স্মরণ করবেন? আল্লাহ তো আপনার নিরাপত্তার জন্য আপনার বডিগার্ড ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আপনার সামনে পিছে আপনাকে প্রটোকল দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। সামনে পিছে ফেরেশতা আছে, কাঁধের উপরে ফেরেশতা আছে। আপনার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ ফেরেশতা। আপনি একটা তাল গাছের নিচ দিয়ে যাইতেছেন, একটা তাল এসে আপনার মাথার উপরে পড়তে চাইছিল, সেটা আল্লাহর ফেরেশতা সেটাকে একটু করে ঠেলে দিয়েছে, এটা 4 ইঞ্চি গিয়ে দূরে গিয়ে পড়ছে। আপনি মনে করছেন যে এখানে রক্ষণাবেক্ষণকারী নাই, আছে। আল্লাহ যদি আপনার জন্য ফেরেশতা নিয়োগ না করতো, তাল গাছের তালটা বরাবর আপনার মাথার উপরে পড়তো।
ফোটার সাথে সাথে মাথা ফেটে, সাথে সাথে আপনি সেখানে শেষ। কিন্তু আপনার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করছেন আপনার হেফাজতের জন্য, সেই জন্য তালটা আপনার মাথা বরাবর আসার পরেও ফেরেশতা একটু করে ঢেলে দিয়েছে যাতে এটা মাথার উপরে না পড়ে আর একটু বাইরে গিয়ে পড়ে। এরকম হাজারো উদাহরণ আছে। আমি আপনি যখনই বিপদে পড়ি তখন কোনো না কোনো সাহায্যকারী এসে যায়। তারপরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে আমাদেরকে। অনেক লোক ফজরে ঘুমিয়ে থাকে, আপনার দিনটা শুরু করতে হবে ফজরের সালাত জামাতের মাধ্যমে। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, সব সালাতের হেফাজত করবে। আর বিশেষ করে আসরের সালাত, আসরের সালাতে অনেকে কাজকর্মে ব্যস্ত থাকে, আসরের সালাত আদায় করে না। এই জন্য আল্লাহ স্পেশালভাবে বলছে হাফিজু আলাস সালাওয়াত ওয়া সলাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা সব সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যম সালাতের। মধ্যম সালাতটাই হচ্ছে আসরের সালাত, ঠিক কিনা? তারপরে জবানের হেফাজত করতে হবে। আমাদের জবানকে যেভাবে সেভাবে কথা বলা যাবে না, অশ্লীল কথা, ফাহিশা কথা, গালিগালাজ এগুলা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে তার দুই ঠোঁটের মাঝখান এবং দুই রানের মাঝখানকে হেফাজত করবে, তার জান্নাতের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। তাইলে কথা বললে বুঝে শুনে বলতে হবে, হক কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, না হক কথা বলা যাবে না, গুনাহের কথা বলা যাবে না।